কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরে চলছে বোরো আবাদের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতেই সময় কাটছে কৃষকদের। তবে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় তারা। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আর এই বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। উৎপাদন খরচ কৃষকদের চিন্তা বাড়িয়েছে। এই অবস্থায় কৃষি বিভাগ কি পরামর্শ দিচ্ছে? দেখুন, এই যে উৎপাদন খরচটা যে বাড়ছে এ বিষয়ে আমরা কৃষকের সঙ্গে যে কথা বলেছি, এটা প্রতি বছরই বলি। প্রতি বছর কৃষকের কাছে গেলে আসলে যে সারের দাম, ডিজেলের দাম, কীটনাশকের দাম সব মিলে এই যে আনুষঙ্গিক যে বিষয়গুলি বোরো আবাদের জন্য লাগে, এগুলির দাম আসলে বাড়তি বলেন, এবছর তো আরো বাড়তি বলছেন। এ বিষয়ে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ যেটা বলছে যে সারের দাম, ডিজেলের দাম বা আনুষঙ্গিক যে জিনিসগুলি লাগে কৃষি যন্ত্রপাতি, এর দাম যাতে সহনীয় থাকে সেই হিসাবে কাজ করছেন তারা। কিন্তু আসলে আমি যদি আপনাকে একটা কথা বলি, যে আমরা প্রতি বছর একবারে প্রত্যন্ত পর্যায়ে কৃষকের কাছে যাই। আপনি প্রতিবেদনে দেখেছেন সে কৃষকরা কিন্তু আসলে একটা অভিযোগ করেন যে কৃষি বিভাগের লোকজন আসলে মাঠ পর্যায়ে যান না, তাদের সঙ্গে পরামর্শ দেন না। একেবারে হাতে গোনা কয়েকজন কৃষি কর্মকর্তা মাঠে থাকেন সমস্ত জেলায়, আর অন্যান্যরা আসলে মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছেন না। এই কৃষি বিভাগের কাছে আসলে তারা সারাক্ষণ শুধু সেই রোবটের মতো একটা কথাই বলেন, আমরা কৃষকের পাশে আছি। তো এই যে সারের দাম, ডিজেলের দাম, এই যে কৃষক বাড়তি দামে কিনেন, এখানে খুচরা যে ব্যবসায়ীরা আছেন তারা এই প্রতি বস্তা সারে 100, 150, 200 টাকা পর্যন্ত বেশি নেন, এবং এটা একটা সংকট দেখিয়ে তারা সারের একটা কৃত্রিম সংকট তৈরি করেন, ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করেন। এই যে কৃষকের যে দাবি, এই দাবি আসলে মিটছে না। এটা বছরের পর বছর, এটা শুধুমাত্র চলতি মৌসুমে না, এবং চলতি মৌসুমে ধানের দাম সরকার কিছুটা বাড়িয়ে 1320 টাকা করেছে, কিন্তু বাজারে ধানের দাম কিন্তু এখন 1650 টাকা। তারপরেও কৃষকরা বলছেন যে আমাদের এই যে উৎপাদন খরচ, এখানে আমাদের পোষাবে না। কৃষিকাজ থেকে অনেকটা মুখ ফিরিয়ে নেওয়ার মতো। তবু যেহেতু বংশ পরম্পরা বাপদাদার জমি তারা চাষ করছেন এবং চাষ করেই যাবেন। পাশাপাশি দেখেন পোকামাকড়ের আক্রমণ, এই যে ধানের ন্যায্য দাম পাওয়া, এবং এই যে আগাম বন্যার একটা ভয়, এরকম প্রতিকূলতা কাটিয়ে কিন্তু কৃষকরা আসলে এই চাষটা করে থাকেন। কিশোরগঞ্জে এবার প্রায় 8 লাখ মেট্রিক টন চালের যে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই যে আপনার প্রায় 4000 কোটি টাকার এই যে ধান উৎপাদন হবে কিশোরগঞ্জে বা চাল উৎপাদন হবে, এখানে কৃষকদের প্রতি আসলে সরকারের একেবারে প্রত্যন্ত পর্যায়ে নজর দেওয়া এবং তদারকি করার যে দাবিটা কৃষকরা করছেন, এটা আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার খুব জরুরি। একটা সুশীল সমাজ বলছেন, পাশাপাশি কৃষকের দাবি তো রয়েছেই। এই ছিল কিশোরগঞ্জ থেকে আপাতত আমার কাছে সবশেষ। জি, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহজাহান সাজু।